অনিশার প্ল্যান ভেস্তে দিয়ে প্রমাণ সমেত অনিশাকে ধরল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো কথা বলতে থাকে রিতমদের সাথে আর বলে, রিতম দা, তোমাদেরকে যেটা বলছি সেটা ভালো করে শোনো। আমি কিন্তু আজকে অনিশাদির প্ল্যান একেবারে নষ্ট করে দিতে যাব, তাই আমাকে কিন্তু রাতের বেলায় বেরোতে হবে। দেবু তখন বলে, কিন্তু রানী, আমার খুব ভয় করছে, রাতের বেলা যদি তোকে সবাই মিলে খোঁজে তখন কি হবে? রানী তখন বলে, রিতমদা তো থাকবে, আমি ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে বাথরুমের দিক থেকে পালাবো। আর রিতমদা সবাইকে এটাই বলবে যে সারাদিন খাটাখাটনি করার পর আমি ঘুমাচ্ছি, তাই আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। মনে থাকবে তো? রিতমদা, তুমি এটুকু করতে পারবে তো? রিতম তখন বলে, সে তো পারবো, কিন্তু রানী, অনিশা যা একেবারে ডেঞ্জারাস, আমি তোমার সাথে যাই। রানী তখন বলে, না না, কাউকে যেতে হবে না, আমি সবটা সামলে নিতে পারবো। এইটুকু তো ব্যাপার, এইটুকু না পারলে হয়? আর তাছাড়া আমি পারবো যখন বলেছি তো পারবোই, আমাকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। কিন্তু একটা কথা জেনে রাখো, অনিশাদির কুকীর্তি আজকে ফাঁস হবেই। আজ অনিশাদিকে কেউ আমার থেকে বাঁচাতে পারবে না। অনিশাদি খুব আশা করে বসে রয়েছে দুর্জয়কে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু অনিশাদি তো জানে না যে আমি কি জিনিস। এরপর অনিশাদিকে এমন শাস্তি দেব, সারাটা জীবন ধরে ভাববে কেন এই আমার ক্ষতি করেছে। এর মধ্যেই দেবু বলে, সাবধানে রানী, আমার কিন্তু সত্যি খুব নার্ভাস লাগছে। রানী তখন বলে, দেবু তুই ভয় পাস না, আমি ঠিক সবটা সামনে নিতে পারবো, তুই দেখিস, শুধু এখন সময়ের অপেক্ষা। দেবু তখন বলে, আমিও চাই যে তুই সব কিছু ঠিক করে নে। এর মধ্যেই রানী রেডি হতে চলে গেছে। রানী তখন ভাবে, অনিশাদি, তুমি অনেক বড় বড় গেম খেলেছো, বাড়ির সবার সামনে এমন একটা ইমপ্রেশন তৈরি করেছো, তুমি যেন কত ভালো, এসব অন্যায় কি জিনিস তুমি জানোই না। কিন্তু আজ সেই সময়টা এসে গেছে যখন আমি তোমাকে সবার সামনে এক্সপোজ করব। এর মধ্যেই রানীর কাছে ফোন এসেছে। ফোন করেছে পিকলু আর বলে, রানী, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। রানী তখন বলে, খুব ভালো, ক্যামেরাটা লাগিয়ে নিয়েছো তো? তখন পিকলু বলে, হ্যাঁ, তুমি যেভাবে বলেছিলে সেভাবেই করেছি। রানী তখন বলে, ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই, সাবধানে থেকো। পিকলু তখন বলে, আমি তো সাবধানে থাকবই, ও আমার বড়জোর কি ক্ষতি করবে, মেরে ফেলবে, কিন্তু আমি চাই প্রমাণটা তোমার হাতে দিয়ে যেতে। ও যা অন্যায় করেছে ও যেন শাস্তি পায়। রানী তখন বলে, আমি আছি তো, তুমি এত চিন্তা করছো কেন? ওকে এমন শিক্ষা দেব যে ও কোনোদিনও ভাবতে পারবে না ওর জন্য কি অপেক্ষা করছে। তবে তুমি যত পারবে ওর সাথে কথা বলবে, তার মধ্যেই আমি পৌঁছে যাব। পিকলু তখন বলে, ঠিক আছে, আমি ঠিক সময়ে চলে আসব। এরপর রানী ফোনটা রেখে দেয়। ঠিক সেই মুহূর্তেই দরজাটা ধাক্কা দিতে থাকে কেউ। আর তখন রানী ভাবে, সর্বনাশ, এখন আবার কে আসলো? উফ, রেডিও হয়ে গেছে এদিকে। এরপর রানী আবারও সেই শম্পার ছদ্মবেশটা নিয়ে নিয়েছে। দরজা খুলেই দেখে শুক্লা আর রিতম, আর তখন এসেছে দুর্জয়। রিতম আসেনি এটা ভেবেই ভয় পেয়ে যায় রানী আর বলে, সর্বনাশ, রিতমদা তো আসলো না, ম্যানেজ করতে পারবো তো? এর মধ্যেই শুক্লা বলে, কিরে জয়, বল, চুপ করে আছিস কেন? জয় তখন বলে, এই যে শুনুন, আপনি আমাদের পুচকুকে দেখার সাথে সাথে আর একটা কাজ করতে হবে, মানে শেষদা ভাইয়ের ছেলেকে দেখার সাথে সাথেও যদি আপনি মেজ বৌদির হাতে হাতে কিছু সংসারের কাজকর্ম করে দেন, দুনিকে সকালবেলা একটু রেডি করে দেন, তাহলে খুব ভালো হবে। না মানে এর মধ্যে এই টাকাতেই করতে হবে না, আমি আপনাকে এক্সট্রা টাকা দেব। আপনি তো টাকা ইনকাম করার জন্যই বাড়ি ছেড়ে বেরিয়েছেন, আপনি কি রাজি? তখনই রানী বলে, হ্যাঁ আমি রাজি, আমি কাজ করতেই তো এসেছি, আমি করে দেব। তখনই দুর্জয় বলে, বাহ, তাহলে তো আর কোনো ব্যাপারই না, ধন্যবাদ। এর মধ্যেই রানী তখন বলে, কর্তামা, সারাদিন খাটাখাটনির পরে একটু ঘুমিয়েছি, আর ভালো লাগছে না, আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে, আমি একটু ঘুমাই। শুক্লা তখন বলে, হ্যাঁ হ্যাঁ তুমি ঘুমাও। জয়, চল আমরা এখান থেকে যাই। জয় আর শুক্লা দুজনে মিলে বেরিয়ে যেতেই রানী আবারও দরজার ছিটকিনিটা দিয়ে দেয়। তারপরেই রানী বাথরুমের সাইড থেকে পালিয়ে যাচ্ছে। রানী মনে মনে ভাবে, আমাকে সঠিক সময় পৌঁছতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই পিকলু চলে এসেছে আর সেই জায়গাটাতে চারিদিকে গুন্ডারা ঘিরে ধরেছে। আর খুব ভালো মতন জানে পিকলু এমনটাই হতো তার সাথে। অনিশা এখনও আসেনি, অনিশা গাড়িতে করে আসছে আর 2-3 মিনিট বাদে অনিশা চলে আসে আর বলে, পিকলু, কত দিন পর ফাইনালি তোমার সাথে আমার দেখা। তখনই পিকলু বলে, হ্যাঁ আপনার সাথেও অনেকদিন পর দেখা। অনিশা বলে, এই যে তোমার 2 কোটি টাকা আমি পুরো ক্যাশ এনেছি তোমার জন্য।
আচ্ছা পিকলু, এই যে তুমি টাকাগুলো নিচ্ছ, তো এই টাকাগুলো নিয়ে তুমি যে তোমার মুখ বন্ধ রাখবে সেটা আমি কি করে বুঝবো? কারণ তুমি তো তোমার মুখ খুলতেও পারো, তাই না? পিকলু বলে, প্রথমত আমি এই টাকাটা নিয়ে বিদেশে চলে যাব। আর সেকেন্ড কথা হচ্ছে, রানী তো নেই। রানী যখন নেই আমি আর কাকেই বা এই কথাগুলো বলবো? আপনি দুর্জয়ের সাথে ভালো করে সুখে শান্তিতে সংসার করুন। আমি আর এসবের মধ্যে থাকবো না। আমি নিজের জীবনটাকে এবার একটু ভালো করে দেখতে চাই। অনিশা বলে, এত সহজে তুমি পাল্টে গেলে, মানে ভালো হয়ে গেলে? সেটাই কেমন যেন একটু অবাক লাগে। পিকলু তখন বলে, ভালো তো হতেই হতো। এইখানেই তো আপনার সাথে রানীর আকাশ পাতাল তফাৎ। অনিশা বলে, কি বলতে চাইছো তুমি? পিকলু তখন বলে, কি বলতে চাইছে আপনি বুঝতে পারছেন না? এ বাবা, বুঝতে না পারলে কি করে হবে বলুন তো? অনিশা তখন বলে, আমি তো বলছি আমি বুঝতে পারছি না। পিকলু তখন বলে, আমি এটাই বলতে চাইছি যে রানী আমাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু রানী নিজেই মারা গেল। আর রানী যে কি করে মারা গেল সেটাও আমি জানি। আপনি ওকে মেরেছেন, আমি এটা বুঝতে পারছি। হসপিটালে থাকতে তো আপনিও আমার উপর কমবার অ্যাটাক করেননি, তাই না? যতদিন রানী ছিল ততদিন আমার কিচ্ছু হয়নি। অনিশা তখন বলে, একদম ঠিক কথা বলেছ। এখন রানী নেই আর এখন তোমার জীবনে আসতে চলেছে বড় একটা বিপদ। আর এই যে গুন্ডাগুলোকে দেখছো, এরা তোমাকে আর বাঁচতে দেবে না, তোমাকে শেষ করে দেবে। আমিও সেটাই চাই, কারণ কোন সময় আবার তোমার মুড বদলে যায়, তুমি সত্যিটা স্বীকার করে ফেলো, সেটা তো হবে না। আমি তো দুর্জয়ের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করেছি, আর এই সময় আমি কোনো অঘটন চাইছি না। গুন্ডাগুলোকে অনুমতি দিয়ে দেয় পিকলুকে শেষ করে ফেলার জন্য। তারপর অনিশা সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তার মধ্যেই চলে এসেছে রানী। রানী আসার পরে গুন্ডাগুলোকে বেধড়ক মার মারতে শুরু করে আর বলে, পিকলুদা তুমি ঠিক আছো তো? পিকলু তখন বলে, আমি ঠিক আছি। অলোক সেন থেকে শুরু করে বাকি যারা যারা গুন্ডারা ছিল তারা সবাই রানীর হাতে মার খেয়ে পালিয়ে যায়। পিকলু তখন বলে, আমি জানতাম এই কটা গুন্ডাকে তুমি একাই সামনে নেবে, তাই আর আমি তোমাকে হেল্প করিনি। তুমি ঠিক আছো তো রানী? রানী তখন বলে, আমি ঠিক আছি। পিকলু বলে, ভিডিওতে সব তো ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে, ভিডিওটা তাহলে পুলিশের কাছে নিয়ে যাই? কিন্তু রানী বলে, না 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 না, এই ভুল এখন করা যাবে না। দেখো, অনিশাদির মতো মেয়েরা সব করতে পারে, টাকা দিয়ে সমস্ত জিনিসকে কিনে নিতে পারে, কিন্তু ওকে এমন প্যাচে ফেলতে হবে যেখানে আর টাকা পয়সা দিয়েও যাতে কোনো কাজ করতে না পারে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? পিকলু তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, মানে তুমি আরও কিছু প্রমাণ চাইছো তাই তো? রানী তখন বলে, একদমই তাই। আমি বলতে চাইছি ওকে এমনভাবে আষ্টে পিষ্টে বেঁধে দিতে হবে যে ও আর কোনো বাঁচার রাস্তা খুঁজে না পায়। সামান্য এই ভিডিওটা দেখালে কিছুই প্রমাণ করা যাবে না, আরও অনেক প্রমাণ জোগাড় করতে হবে। তবে এটা থেকে শুরু, স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। পিকলু তখন বলে, সত্যি রানী, তোমাকে যত দেখি ততই বেশি প্রশংসা করতে ইচ্ছে করে। দুর্জয় সত্যি কত বোকা, তোমার মতন একজনকে ছেড়ে অনিশার মতন একজনকে বিয়ে করতে যাচ্ছে। তখনই রানী বলে, সব কথা থাক, তুমি সাবধানে যাও আর আমিও সাবধানে ফিরে যাই।